শুধুমাত্র অধ্যাদেশ জারির পরে এই আন্দোলন থেমে যাবে। এই আন্দোলনের পরে যে রাষ্ট্রবাসী যে ভোগান্তি হচ্ছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই রাষ্ট্রবাসীকে বুঝতে হবে, একটা স্টুডেন্টকে রাজপথে নামানো একটা অপরাধ। এই রাষ্ট্র যে আমাদেরকে রাজপথে নামাচ্ছে, এরা রাজপথে কেন নামছে? এদের রাজপথে নামার মূল দায়ভার কিন্তু রাষ্ট্রের। এই রাষ্ট্রের অপারগতা, রাষ্ট্রের ব্যর্থতা এবং যে শিক্ষা সিন্ডিকেট আছে বাংলাদেশে বর্তমানে, যে শিক্ষা সিন্ডিকেটটা রয়েছে, সেই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে শিক্ষার মুক্তির জন্য আজকে আমাদের স্টুডেন্টরা পথে নেমেছে। এবং এই কর্মসূচি বন্ধ হওয়ার একমাত্র উপায় হচ্ছে অধ্যাদেশ। চূড়ান্ত রাষ্ট্রীয় স্বীকৃতি অধ্যাদেশ ব্যতীত এই কর্মসূচি কখনোই থামবে না। যদি আমাদের অধ্যাদেশ না আছে, এরপরে আমাদের কর্মসূচি আরো ভয়াবহ থেকে ভয়াবহ হবে। একমাত্র মুক্তি হবে আমাদের অধ্যাদেশ। অধ্যাদেশের পরেই হচ্ছে এই কর্মসূচি স্থগিত করা সম্ভব। এর আগে কোনো কর্মসূচি স্থগিত হবে না, লাগাতার কর্মসূচি চলবে। ওরা আমাদেরকে 5টা মাস ধরে ঘুরাইতেছে। ওরা বলছে যে অধ্যাদেশ দিবে 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 দিবে, এভাবে বলতে বলতে ওরা আমাদের শুধু পিছিয়ে নিচ্ছে সময়টাকে। স্কুলিং মডেল, হাইব্রিড বিশ্ববিদ্যালয়, এত কিছু সুবিধা দিয়ে কথা বলে একটা কোম্পানির মার্কেটিং এর মতো করে বলে আমাদেরকে আনছে। আমাদেরকে সেকেন্ড টাইম আর পরীক্ষা দেওয়া যাবে, পরের বছর দেওয়া যাবে না। এভাবে ইমার্জেন্সি একটা ফিল দিয়ে আমরা সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিয়েছি, আমরা অন্যান্য জায়গায় ভর্তি, একটা ভালো জায়গায় পড়ার স্বপ্ন নিয়ে মেধা চর্চা করে আমরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছি। এ কারণে আমরা এখানে পরীক্ষা দিয়েছি। কিন্তু আমরা এখানে এসে আমাদেরকে কি করা হচ্ছে? না আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হচ্ছে, না আমাদের পরিচয় দেওয়া হচ্ছে, না আমরা কোথাও সম্মান পাচ্ছি, না সমাজের কাছে, না বিশ্ববিদ্যালয়ের কাছে, না কলেজের কাছে, কোথাও আমরা সম্মান পাচ্ছি না। আমরা শিক্ষা অর্জন করতে আসছি, আমরা তো অসম্মানিত হতে আসি না। এত টাকা ভর্তি দিয়ে মেধা চর্চা করে আমাদেরকে কেন এমন ভোগান্তি সহ্য করতে হচ্ছে? জনগণের 1 ঘন্টার ভোগান্তি নিয়ে জনগণের এত বিক্ষোভ। আমরা তো আমাদের জীবন থেকে বছরের পর বছর হারিয়ে ফেলছি, আমরা তো পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলছি। আপনাদের জনগণের, সাধারণ জনগণের অবশ্যই ভোগান্তি হচ্ছে, এটা আমরা মানি। ভোগান্তি আমাদেরও হচ্ছে। ওনারা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমরাও রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা এসির মধ্যে নাই, আমাদের রোদের মধ্যে। আমাদের তো এখানে থাকার কথা ছিল না, আমাদের ক্লাসে থাকার কথা ছিল। আমরা আমাদের অধিকার নিয়ে আসলে আমাদের শুনতে আমরা টোকাই, আমরা গাঁজাখোর, আমরা অশিক্ষিত। কেন? আমরা কি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাইনি?